সিমিলার আমরা আরেকটা অঙ্ক করবো, এটা ছিল কস দিয়ে, এবার করবো সাইন দিয়ে। হ্যাঁ, সিমিলার অঙ্ক, একদম হুবহু সিমিলার অঙ্ক। কি আছে, সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত, এক্স দেওয়া আছে, প্রমাণ করতে হবে আগের মতো এই জিনিসটা। কিন্তু এবার দেখো তো কি, আগে ছিল কজ, এবার হচ্ছে সাইন। তার উপর কি আমার কি বলা ছিল, আমি বলছিলাম যে এখানে ওয়াই একা থাকতে হবে, বাট ওয়াই কিন্তু সাইনের মধ্যে আছে, তাই না? সো আগের মতো করে নিয়ে আসতে হবে। মানে আগের অঙ্কটা তো দেওয়া ছিল, দুইটাই দেওয়া ছিল, নর্মালিও দেওয়া ছিল, ওয়াই আলাদা করেও দেওয়া ছিল, বাট এখানে কিন্তু জাস্ট এরকম করে দেওয়া আছে, রাইট? সো আমি ওয়াই আলাদা করবো কি হবে, এটাকে লেখা যায় কি, সাইনকে পাশে নিলে কি হবে, রুট ওভার ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাই না? সো এটাকে আমি স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে কি হবে, ওয়াই শুধু ওয়াই রাখতে হবে, রুট ওভার ওয়াই না, স্কোয়ার করলে কি হবে, সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। ওকে, নর্মালি পরীক্ষাতে এইভাবে দেওয়ার চান্সই বেশি। ওকে, না থাকলে এভাবে আনতে হবে আগে, মানে ওয়াইকে এক পাশে আনতে হবে, শুধুমাত্র ওয়াই, ওয়াই স্কোয়ারও না, ওয়াই রুটও না। ওকে, সো এবার আমি কি করবো, অঙ্ক শুরু হবে এখান থেকে। কি করব, উভয় পাশে ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে। তাহলে ওয়াইকে করলে কি হবে, ওয়াই ওয়ান, আর এখানে করলে কি হবে, প্রথমে এক্স টু দি পাওয়ার এর সূত্র পড়বে, প্রথমেই সাইন ইনভার্স এক্স সূত্র করা যাবে না, কারণ উপরে কি আছে, স্কোয়ার আছে, রাইট? মানে আমাদের নর্মাল সূত্র আগে পড়বে এক্স টু দি পাওয়ার এন, করলে কি হবে, 2 ইন্টু সাইন ইনভার্স এক্স, তাই না? 2 ইন্টু সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত, 1, আর 1 লিখলেও যায়, না লিখলেও কি তাই, ইন্টু আবার সাইন ইনভার্স এক্স করলে কত হবে, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমার কাজ কি, ভাগ থাকলে গুণ করা, তাই না? তাহলে কি করবো, গুণ করে দেবো, গুণ করলে কি হবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত, ওয়াই ওয়ান ইকুয়াল টু 2 সাইন ইনভার্স এক্স। এবং তারপরে কাজ কি, আমাদের রুট থাকলে স্কোয়ার করা, তাই না? স্কোয়ার করে দিব, আমাদের করলে কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 2 সাইন ইনভার্স এক্স এর কি হোল স্কোয়ার, তাই না? এবার দেখো তো, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মানে কি, ওয়াই, রাইট? তাহলে এটাকে আমরা, এই জিনিসটাকে আমরা ওয়াই দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 2 ওয়াই। ইজি হয়ে গেল, আগের অঙ্কের মতো সেম। এবার আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, অঙ্ক শেষ আমাদের। সো ডেরিভেটিভ করি আবার, এবার লিখে করি, ডি ডি এক্স অফ কত, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত, কত ছিল এটা, 4 না 2, 2 ওয়াই, রাইট? আচ্ছা, এখানে স্কোয়ার করলে এটা তো 4 হয়ে যাবে, রাইট? এটা 4 হয়ে যাবে, 4, এটা হচ্ছে আমাদের কি হবে, 4 হবে, 4 ওয়াই, রাইট? সেটা আমাদের কি হবে, ডিডিএক্স অফ 4 ওয়াই। এবার তুমি ডেরিভেটিভ করে ফেলো, কি হয় দেখো, ইউ ভি সূত্র করো, ইউ ইন্টু ভি। সো 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, ওয়াই ওয়ান স্কোয়ার করলে কি হবে, 2 ওয়াই ওয়ান ওয়াই টু। আবারও দেখাবো কীভাবে হয়, দেখো, ওয়াই ওয়ান স্কোয়ারকে করলে প্রথমে ওয়াইকে অলসতে এক্স ধরতে নিতে হবে, তাহলে কি হবে, এক্স স্কোয়ার করলে কি হবে, 2x, রাইট? এক্স তো লেখা যাবে না, এক্স এর জায়গায় লিখতে হবে ওয়াই ওয়ান। এর কাকে ধরলাম, এক্স, ওয়াই ওয়ানকে, তাহলে ওয়াই ওয়ানকে আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, ওয়াই টু, রাইট? সেটা কি হবে, 2 ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস, এবার ওয়াই ওয়ান স্কোয়ার থেকে যাবে, মানে ভি থাকলো, এই যে ইউ রিডেক্স অফ ভি প্লাস ভি রিডেক্স অফ ইউকে করলে কত হবে, 1কে করলে 0, 1কে করলে 0 মাইনাস এক্স স্কোয়ার করলে কত হবে, 2x, রাইট? ইকুয়াল টু পাশে কত হবে, 4 ইন্টু ওয়াই ওয়ান, ওয়াইকে করলে কত হবে, ওয়াই ওয়ান। সো আলটিমেটলি হয়ে গেল আমার অঙ্ক আগেরটার মতো, 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস, এটা কি হবে, এটা প্লাস না, গুণ করে দিলে কি হবে, মাইনাস 2x ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 4 ওয়াই। উভয় পাশ থেকে তুমি ওয়াই ওয়ান কেটে দাও, 2 ওয়াই ওয়ান কেটে দাও, 2ও কাটো ওয়াই ওয়ানও কাটো, তাহলে কি হবে, থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 2 কাটা যাবে, ওয়াই কাটা যাবে, তাহলে কি থাকবে, ওয়াই টু থাকবে। এখান থেকে যদি 2 কাটা যায়, একটা ওয়াই কাটা যায়, তাহলে কি থাকবে, তাহলে থাকবে হচ্ছে আমার এক্স ওয়াই ওয়ান থাকবে। এখান থেকে 2 কাটতে থাকবে 2, আর ওয়াই কাটতে থাকবেই না। আলটিমেটলি তোমার কি করতে বলছে বলো তো, এই 2টাকে এই পাশে নিয়ে আসতে বলছে, প্রমাণে এই 2টা এই পাশে ছিল। সো আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস 2 ইকুয়াল টু কত, 0। এটা হচ্ছে তোমার প্রমাণ, প্রমাণিত বা দেখানো হলো। খুবই সোজা অঙ্ক, খুব একটা বেশি কঠিন অঙ্ক না। সো এই হচ্ছে আমার অঙ্ক। দেখো, প্যাটার্নটা ধরতে পারলে তুমি কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে। প্যাটার্নটা সবগুলোর জন্যই সেম, এই চ্যাপ্টার। হ্যাঁ, এটা সিম্পল প্যাটার্নের অঙ্ক, ধরতে পারলেই সোজা। সো এতক্ষণ যে আমরা যে অঙ্ক করলাম, যে 2টা অঙ্ক, সেই 2টা অঙ্করই বস হচ্ছে এই অঙ্ক। মানে ওই 2টা অঙ্ক হাইয়েস্ট ডিফিকাল্ট লেভেলে কি হতে পারে সেটি হচ্ছে এই অঙ্ক, এবং এটা কিন্তু থাকে পরীক্ষায়। দেখো,
y ইকুয়ালস টু সাইন এবং সাইনের মধ্যে আবার m সাইন ইনভার্স x, মানে সাইনের মধ্যে যে থিটাটার মানে হচ্ছে m সাইন ইনভার্স x হলে প্রমাণ করতে বলছে হচ্ছে যে ওই আগের মতো একটা জিনিস। কি প্রমাণ করতে বলছে ডাজন্ট ম্যাটার, প্রমাণে দেখো যে হাইয়েস্ট কি আছে y2, মানে তোমাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা ফার্স্ট আমি লেখা শুরু করি। y ইকুয়ালস টু কি আছে আমাদের সাইন, এবং সাইনের মধ্যে থিটার মান হচ্ছে m সাইন ইনভার্স x। খুব ইন্টারেস্টিং অঙ্ক দেখো, আগের সব জিনিস আমাদের কাজে লাগবে, আগে যা যা শিখলাম। সো প্রথম ডেরিভেটিভ করব, কি আসবে y কে করলে আসবে y1 এই পাশে, এবং এই পাশে কি আসবে sin থিটা কে করলে কি আসবে মনে মনে পুরোটা আমার কি হবে sin x, তাই না? sin x এ করলে কি আসবে cos x এর মান যা আছে এখানে তাই m sin ইনভার্স x। এবার কাকে x ধরলাম আমরা, তার x কে x ধরে নেই তাই না, আমাকে মনে মনে আমি এই জিনিসটাকে x ধরলাম। সো এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, এই ডেরিভেটিভ করলে কি আসবে m তো কনস্ট্যান্ট তাই না, সো m এর মতোই থাকবে, এবং sin ইনভার্স x এর ডেরিভেটিভ করলে কি হবে রুট ওভার এই যেটাকে x ধরলাম সেটাকে ডেরিভেটিভ করতেছি, m তো থেকে যাবে তাই না, থাকবে না, সহগ থেকে যাবে না, এবং sin ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে কত রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সো এইটা হচ্ছে m sin ইনভার্স x এর ডেরিভেটিভ, m ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন আমরা কি কি শিখলাম জানো, ডিভাইড আকারে কিছু থাকলে সেটাকে গুণ আকারে নিয়ে আসতে হবে, এবং ওই রুট থাকলে তোমাকে স্কোয়ার করতে হবে। তো স্টেপ বাই স্টেপ করে আগে গুণ করি। সো কি হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আসলো এই পাশে আরও কি ছিল y1 ইকুয়াল টু এই পাশে কি থাকলো cos m সাইন ইনভার্স এক্স ইন্টু কি থাকবে বলো তো m। এই এমটাকে আমরা সামনে লিখতে পারি না, সামনে লিখতে পারি এই এমটাকে, সমস্যা নেই কোনো। এবার এই রুট ওঠানোর জন্য কি করবো স্কোয়ার করে দেবো দুই পাশে, তাহলে কি আসবে বলো তো আসবে হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু এই পাশে কি আসবে বলো তো m স্কোয়ার cos স্কোয়ার, তারপরে কি আসবে cos স্কোয়ার হচ্ছে মানে cos এইটার হোল স্কোয়ার তাই না। সো cos স্কোয়ার না লিখে আমি cos m সাইন ইনভার্স এক্স এর কি লিখবো হোল স্কোয়ার লিখি এটাকে একবারে, ঠিক আছে ওকে। সো এইটা হচ্ছে আমার আসলো আপাতত। এখন কি করতে হবে আমাদের দেখো, এখন হচ্ছে আমরা আরেকবার ডেরিভেটিভ করব, করলে কি আসবে এখানে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, কেন u ইন্টু ভি এর সূত্র, ইউ রাখলাম ভি কে ডেরিভেটিভ করলাম, প্লাস এবার ভি কে রাখলাম এটাকে ডেরিভেটিভ করতে হবে, কি আসবে বলো তো ও ভালো কথা এখানে একটা ভুল করছি না বলো, এখানে হচ্ছে যখন আমি স্কোয়ার করে দিলাম তখন তো আমার এখানে এটা এখানে স্কোয়ার হয়ে যাবে রাইট, হ্যাঁ সেখানে একটা ভুল হয়েছে আমার। সো 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে করলে কি আসবে y1 স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আসবে 2y1 y2, প্লাস এবার y1 স্কোয়ারকে রাখলাম এটাকে করলে কি আসবে মাইনাস 2x রাইট। এবার এই পাশে কি হবে যদি আমি করি ডেরিভেটিভ তাহলে m স্কোয়ার তো থাকবে সহগ আকারে, এবং এটাকে করলে কি আসবে আগে স্কোয়ারের জন্য কি করতে হবে x টু দি পাওয়ার n সূত্র করতে হবে, মানে 2 আসবে এখানে 2 ইন্টু যা আছে তাই cos ইনভার্স কি আসবে cos ইনভার্স m sin ইনভার্স x তাই না। এবার কি হবে কাকে মনে মনে x ধরলাম এইটাকে x ধরলাম, সো এটাকে করলে কি হয় বলো তো এইটাকে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে cos থিটা ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস sin থিটা রাইট। সো এখানে একটা মাইনাস আসবে, ভালো কথা এখানে কিন্তু আগে কোনো মাইনাস ছিল না, একটা নতুন মাইনাস আসলো আমাদের। সো মাইনাস আসলো cos থিটা ডেরিভেটিভ করলে কি আসবে মাইনাস sin থিটা, সাইন যা আছে তাই কি আছে এখানে m সাইন ইনভার্স কত এক্স। চেইন রুল আবার অ্যাপ্লাই করতে হবে, কি অ্যাপ্লাই করতে হবে বলো তো আমি cos থিটাকে যখন ডেরিভেটিভ করলাম মানে cos x এ করলাম তখন কিন্তু এটা মনে মনে এখানে x ছিল না, সো এটাকে মনে মনে x ধরতে হচ্ছে তাই না। সো সাইন cos এ করলে আসলে সাইন সামথিং, এই সামথিংটাকে আমি x ধরছি যেহেতু আবার এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, করলে কি আসবে আসলে আমার খাতা ধরবে না এখানে, আমি উপরে করতে হবে আমাকে, করলে কি আসবে এখানে করলে m সাইন ইনভার্স x করলে কি আসবে আসবে হচ্ছে আমার m ইন্টু রুট ওভার m ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এটার মতো করে, হ্যাঁ m ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ বড় জিনিস আসলো এখানে, কি কি আসলো অনেক জিনিস আসলো দেখো। ফার্স্ট অফ অল এই জিনিসটাকে আমার একটু সুন্দর করে লিখতে হবে, না হলে হবে না। আমি কি করি এক কাজ করি, আমি এই জিনিসটা ওই পেজে আবার করবো, হ্যাঁ আমি এটাকে একটু মুছে দিই,
আমি এই পাশে করবো না, করলে তোমার বুঝতে অসুবিধা হবে। আমি এটাকে মুছি, তুমি ধৈর্য সহকারে দেখো, বুঝবা এর কারণ আছে। সো আমি এই জিনিসটাকে অন্য পেজে লিখে নেই, তাহলে তোমার সুবিধা হবে। এখানে কি ছিল বলো তো, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, তারপরে কি ছিল এখানে আমার এম স্কোয়ার কস এম সাইন এক্স এর এম সাইন ইনভার্স এক্স, এ এম স্কোয়ার কস এম সাইন ইনভার্স এক্স এর কি হোল স্কোয়ার, রাইট। এবার আসো ঠান্ডা মাথায় সুন্দর করে ডেরিভেটিভ করি। এ পাশে করলে কি হবে, ইউ ভি এর সূত্র পড়বে। সো 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, এটাকে ইউ ধরলাম, এটাকে ভি করলে কত হবে, ভি কে ডেরিভেট করলে আসবে 2y1 y2 প্লাস এবার y1 স্কোয়ারকে রাখলাম এবং এইটাকে ইউকে করলে কি আসবে মাইনাস 2x, তাই না। 0 মাইনাস 2x, 0 লেখার কোনো দরকার নাই, 1কে করলে 0 মাইনাস 2x। ওকে, এই পাশেটা শেষ। এবার এই পাশে এম স্কোয়ার তো থাকলোই, এক্স টু দি পাওয়ার সূত্র কি হবে 2 ইন্টু যা আছে তাই কস এম সাইন ইনভার্স এক্স এর কি হবে, আর কিছু হবে না, এটাই, তাই না। এবার কাকে এক্স ধরলাম মনে মনে, এইটাকে এক্স ধরলাম, এটাকে করলে কি হবে কস এক্স ধরতে হবে, আমার এটাকে আবার এক্স ধরতে হবে, তাই না। কি হবে কস এক্স করলে চেইন রুল, এটাই করলে হবে কস এক্স করলে সাইন এক্স মাইনাস সাইন এক্স, এক্স কি এখানে এক্স হচ্ছে এম সাইন ইনভার্স এক্স, কাকে এক্স ধরলাম এম সাইন ইনভার্স এক্স, তাই না। এটাই করলে কি হবে, এটাকে ডেরিভেটিভ করলে আবার হবে হচ্ছে এম ইন্টু 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট। এইবার দেখো একটা খেলা আছে এখানে, অঙ্কটা আরো অনেকভাবে করা যায়, আমি এভাবে করতেছি যেটা সুবিধা হয় আর কি। দেখো এইখানে যা আছে আমি এটাকে রেখে দিবে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y, এই পাশের কাজ শেষ, মাইনাস 2x y1 স্কোয়ার, এই পাশের কাজটা দেখো এম স্কোয়ার থাকলো এখানে। ওকে, এবার দেখো আগের মতো একটু চিন্তা করো যে y এর মান কি ছিল সাইন এম সাইন ইনভার্স এক্স, তাই না। সাইন এম সাইন ইনভার্স এক্স কিন্তু আমার পুনরায় কিন্তু এখানে চলে আসছে, এই যে দেখো সাইন এম সাইন ইনভার্স এক্স, দেখছো। এবং খেয়াল করো y1 এর মান কি ছিল আমাদের, y1 এর মান ছিল হচ্ছে cos m sin inverse x ইন্টু m ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না। এই cos এর পার্টটাও ছিল, এই পার্টটাও ছিল, দেখো তো এই cos এর পার্টটা এখানে আসছে, আবার এই যে এই পার্টটাও আসছে না, মানে এটাকে আমি সাজায় এভাবে লিখতে পারি না, মাইনাসটাকে সামনে লিখলাম এবং এইটাকে লিখতে পারি কি বলতো, এটাকে লিখতে পারি এই 2টাকেও সামনে লিখতে পারি, মানে এটাকে আমি লিখতে পারি মাইনাস, এটাকে আমি লিখতে পারি হচ্ছে মাইনাস 2m স্কোয়ার 2m স্কোয়ার এবং এইটাকে লিখি কি cos m সাইন ইনভার্স x, এইটাকে এটার পাশে লিখি আমি কারণ আমার বুঝতে সুবিধা হবে, m ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট। হয়ে গেল, বাকি থাকলো এইটা, এটা কি হবে সাইন m সাইন ইনভার্স x, খেয়াল করছো। দেখো এবার আমার এই পার্টটা কি বলতো, এই পার্টটা হচ্ছে আমাদের y1 এবং এই পার্টটা হচ্ছে আমাদের কি y, না। তাহলে আমাদের কি আসলো আলটিমেটলি বলতো 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2m স্কোয়ার, এটা কি আমাদের y1, এটা হচ্ছে কি আমাদের y, না। দেখো তো এটা হচ্ছে আমাদের y, এটা হচ্ছে আমাদের কি y1, এই যে y1 এর মানে এটা, y মানে এটা। ওকে, এবার দেখো তো উভয় পাশ থেকে আমাদের কি কাটা যায়, 2y1 কাটা যায় না সব জায়গা থেকে, দেখো তো তাহলে কি হবে, এই পাশে 2y1 আছে, এখানেও 2y1, এখানেও কি 2y1, কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, 2y1 কাটলে কি থাকবে y2 থাকবে মাইনাস, এখান থেকে 2y1 কাটতে থাকবে শুধু xy1 আর এখান থেকে 2y1 কাটলে কি থাকবে মাইনাস ym স্কোয়ার। এবার তোমার প্রুভে কি বলছে বলো তো, প্রুভে তোমাকে সব কিছু এক সাইডে নিয়ে আসতে বলছে। সরি তো প্রুভ হয়ে গেল, কি হবে প্রুভ, অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস এম স্কোয়ার y ইকুয়াল টু 0, এটাই তোমাকে হচ্ছে প্রুভ করতে বলছে। ওকে, খুবই সোজা, জাস্ট তোমাকে ধৈর্য সহকারে একটু দেখতে হবে যে কোথায় তোমার y1 আর yটা রিপিট হয়, তখন রিপিট হলে ওইটা জায়গায় y বসাতে হবে, রিপিট হলে এখানে তোমার কি করতে হবে y1 বসাতে হবে। এটা আরও অন্য এক ওয়েতেও করা যায়, অন্য এক ওয়েতেও করা যায়, তোমার যেটা সুবিধা হয় তুমি এটা নিয়ে আরও ট্রাই করবা, কি করলে তোমার আগে থেকেই y1 একটা রিপ্লেস করতে পারো, তুমি দেখতে পারো, তুমি ট্রাই করে দেখতে পারো, তুমি যেভাবেই করো না কেন অঙ্ক সবভাবেই হবে। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট অঙ্কে মুভ অন করি। নেক্সট অঙ্কটা দেখো, এটা কাইন্ড অফ আগের অঙ্কের মতোই একটু ডিফারেন্ট প্যাটার্নের। কি দেওয়া আছে আমাদের হচ্ছে y ইকুয়াল টু সেক
এক্স সেক এক্স, রাইট? ওকে, সো আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাই না? যেটা আমাদের মিন করে কি ওয়াই টু, রাইট? আমাদের দুইবার ডেরিভেটিভ করা লাগবে এবং দেখানো লাগবে হচ্ছে এটার মানে হচ্ছে টু, মানে ওয়াই ইন্টু টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। সো আমরা চিন্তা না করে ডেরিভেটিভ শুরু করি, চিন্তা করার কিছু নেই, জাস্ট অঙ্ক করতে হবে। কি হবে? সেক এক্সটা করলে আসে হচ্ছে আমাদের সেক এক্স ট্যান এক্স, রাইট? এখন আমরা এখনই কিন্তু রিপ্লেস করতে পারি একটা জিনিস দ্বারা, কি জানা বলো তো? আমরা কিন্তু সেককে বলতে পারি কি বলতো, সেককে বলতে পারি আবার পুনরায় ওয়াই বলতে পারি না, তাহলে কি আসবে? ওয়াই ট্যান এক্স আসবে, রাইট? সো আমরা কি লিখতে পারি? ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই ট্যান এক্স। এই সেককে আমি ওয়াই দ্বারা রিপ্লেস করে ফেললাম। ওকে, ভালো কথা। এবার হচ্ছে কি করবো, আমার আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আসবে কি ওয়াই টু ইকুয়াল টু, এই পাশে কি আসবে? ইউভি এর সূত্র পড়বে। কি হবে বলো তো? ইউকে রেখে দিব, ভিকে করবো, ভিকে করলে কি হবে? ট্যান কে করলে আসবে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আবার ভিকে রেখে দিব, ইউকে করবো, কি আসবে বলো তো? ওয়াইকে করলে আসবে কত? ওয়াই ওয়ান, রাইট? ওকে, ভালো কথা। আচ্ছা, আমার কি এখানে ওয়াই দ্বারা রিপ্লেস করে সুবিধা হলো নাকি অসুবিধা হলো? আই গেস আমার কোনো সুবিধা হয় না ওইভাবে, কোনো রিপ্লেস না করলেই মনে হয় বেটার হতো। ওকে, এখানে কি আসবে? ওয়াই কিউব আসবে। আচ্ছা, আই গেস আমার রিপ্লেস করা ঠিক হয় না, রিপ্লেস না করলে আই গেস বেটার ছিল। আমি এক কাজ করি, এটা মুছে দিই, হ্যাঁ, এটা মুছে দিয়ে রিপ্লেস না করলেই বেটার। সো এখানে আমার এটা ছিল, রাইট? তো পুনরায় আমি আরেকবার ডেরিভেটিভ করে ফেলবো, এখানে করলে কি আসবে? ওয়াই টু ইকুয়াল টু আসবে হচ্ছে সেক এক্স থাকলো, ট্যান কে করলে কি আসবে? সেক স্কোয়ার এক্স। এবার কি থাকলো? ট্যান এক্স থাকলো, সরি, ইউভি এর সূত্র পড়তেছে কিন্তু, ইউ ডিডেক্স অফ ভি, ভি ডিডেক্স অফ ইউ, ইউকে করলে কি হবে? সেকে করলে আবার আসবে হচ্ছে সেক এক্স ট্যান এক্স, মানে পুনরায় আবার আসবে সেক এক্স ট্যান এক্স। সো এইখানে আমার আলটিমেটলি আসলে হচ্ছে সেক এক্স এর কি হোল কিউব, তাই না? বা সেক কিউব এক্স, তুমি এটাও বলতে পারো, সেক এক্স সেক স্কোয়ার এক্স, সেক কিউব এক্স বা সেক এক্স এর হোল কিউব, রাইট? এবং এইখানে কি আসলো বলো তো? এখানে আসলে হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স। এখন এই ট্যান স্কোয়ার এক্সটাকে তোমাকে রিমুভ করতে হবে। দেখো তো আমরা সূত্র জানি কিনা, আমাদের সূত্র হচ্ছে 9 এর সূত্র, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু কত? 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি? 1, তাই না? সো সিমিলারলি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু কত? 1। সো এখন আমি কি করব? এইটাকে যেমন আছে তেমনই রাখবো, সেক কিউব মানে সেক এক্স এর হোল কিউব বা সেক কিউব এক্স, তোমার ইচ্ছা, সেক এক্স এর হোল কিউব প্লাস এখানে সেক এক্স কে রাখবো অবশ্যই। এবং এখানে কি লিখবো বলো তো? এইখানে লিখবো হচ্ছে আমাদের কি লেখা যায় এটাকে? ট্যান স্কোয়ার এক্স এ কি লেখা যায় বলো? ট্যান স্কোয়ার এক্স এ লেখা যায় হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু কি আমাদের? ট্যান স্কোয়ার এক্স। এটাকে পাশে নিয়ে এটাকে পাশে নিয়ে আসো, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1। এবার এই সেক স্কোয়ার গুণ করে দাও, তাহলে কি হয় বলো তো? তাহলে ওয়াই টু ইকুয়াল টু আসবে হচ্ছে এইখানে হচ্ছে সেক কিউব এক্স বা সেক এক্স এর হোল কিউব প্লাস এইখানেও আসবে হচ্ছে সেক কিউব এক্স মাইনাস সেক এক্স, রাইট? তাই আসলো না? তাহলে আলটিমেটলি কি আসলো? দুইটা সেক কিউব এক্স আসলো। তাহলে আমাদের ওয়াই টু এর ভ্যালু আসলো হচ্ছে 2 সেক কিউব এক্স মাইনাস সেক এক্স, সব কিছু সেকে নিয়ে আসলাম। তাহলে কি লেখা যায় বলো তো? 2 এটা কি হবে? সেক কিউব এক্স মানে কি? সেক এক্স এর কি হোল কিউব, তাই না? সেক মানে কি? ওয়াই মানে কি? ওয়াই কিউব লেখা যাবে, ফার্স্টেই ছিল যে ওয়াই মানে সেক এক্স, রাইট? সেটা 2y কিউব মাইনাস ওয়াই। তাহলে তুমি এবার জাস্ট তুমি ওয়াই কমন নাও, তাহলে কি আসবে? 2y স্কোয়ার মাইনাস 1। এটাই হচ্ছে তোমার প্রুভ করতে বলছে। খুব একটা কঠিন কিন্তু না, খুব ইজি অঙ্ক, জাস্ট তোমার ঠান্ডা মাথায় অঙ্কটা করে যেতে হবে। ওকে, সো এখন আমরা আমাদের নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 6 হলে y3 এর ভ্যালু বের করতে হবে আমাদের। এটা খুবই সোজা অঙ্ক, রাইট? এটা দুধ ভাত। সো ফার্স্টে আমরা কি করব? y3 মানে 3বার ডেরিভেটিভ করতে হবে। সো ফার্স্টে y1 নির্ণয় করব। y1 ইকুয়াল টু কি হবে? uv এর সূত্র e টু দি পাওয়ার x কে রাখলাম, এটাকে করলে কি আসবে? 5
x sorry 6 x to the power 5, right? 6 x to the power 5 u dx of v plus v dx of u, so u কে করলে u থাকবে, কারণ e to the power x করলে e to the power x ই থাকবে, শেষ। এবার আমাদের y2 দ্বিতীয়বার ডেরিভেটিভ করব, y2 কি হবে, এবার কিন্তু আমি ddx না লিখে ডেরিভেটিভ করে ফেলতেছি, তাই না? এটা তোমার বুঝতে হবে যে আস্তে আস্তে তোমাদের একটু প্রো হতে হবে। এখানে আবার uv পড়বে, এটা u, এটা ধরো v, u হচ্ছে e to the power x, v হচ্ছে 6x to the power 5, তুমি চাইলে 6 কে বাইরেও নিয়ে আসতে পারো যেহেতু এটা কনস্ট্যান্ট, তাই না? সো আমি এটাকে 6x কিউবকে v ধরি, সো u থাকলো, v কে করলে কি হবে 5 × 30 মানে 30x to the power কত 4 হবে, রাইট? প্লাস এবার 6x to the power 5 থাকলো, e to the power x এ করলে আবার e to the power x, এখানে আবার সূত্র পড়বে কি হবে বলতো, x to the power 6 e to the power x, তাই না? সো আমরা জানি এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, এইটাই তো আসবে, রাইট? এই যে এইটাকে ডেরিভেটিভ করলে এইটাই আসে, রাইট? সো এইটাকে ডেরিভেটিভ করলে এই সংখ্যাটা আবার আসবে না, করে দেখো যে এইটাই করো, e to the power 6 এটাকে রাখো, e to the power x আসবে, প্লাস এবার e to the power x কে রাখো, এটাই করলে কি আসবে 5x to the power কত, সরি 6x to the power কত 5 না? দেখো তো ঘুরে ফিরে এই জিনিসটাই আসলো না, এখানে রিপিট হচ্ছে আর কি। ওকে, এবার আসো যোগ বিয়োগ করা যায় কিনা দেখি। 6x to the power 5 e to the power x, 6x to the power 5 e to the power x, দেখো দুইটা হয়ে গেছে না? দেখো তো এটা কিন্তু যোগ করা যায়, y2 equal to e to the power x 30 e to the power x x to the power 4 প্লাস এই 6x to the power 5, 6x to the power 5 সেম জিনিস, তাই না? তো কত হবে 6 আর 6 কত হবে 12, রাইট? 12x to the power 12x to the power 5 e to the power x is 6 রাইট? 6 আর 6 কি হবে যোগ হবে, রাইট? এই 6 কে সামনে না যায়, এই 6 কে সামনে না যায়, 6 আর 6 যোগ হবে, এই জিনিসটা এখানে সেম আছে, x to the power 5 e to the power x, এখানে x to the power 5 e to the power x প্লাস কি থাকে এখানে x to the power 6 e to the power x আগের মতো। ওকে, লাস্ট বার ডেরিভেটিভ করব, ঠান্ডা মাথায় ডেরিভেটিভ করো, তাহলে y3 এর মান হবে কত, এটা করলে কি হবে, এটাকে তুমি u ধরলাম হচ্ছে 30 to the power x কে, তো 30 to the power x থাকলো, আচ্ছা আমি এভাবেই লিখি, এটাকে এভাবে না লিখে এভাবেই লিখি, আগের মতো করে লিখি, e to the power x 30 x to the power 4 এভাবে লিখি, সমস্যা নেই। সো e to the power x থাকলো, u এর সূত্র পড়বে 3 4 কত 12 মানে 120 x to the power 3 হবে, প্লাস এবার 30 x to the power 4 থাকবে, আবার e to the power x টা আবার আসবে। ওকে, e to the power x থাকে, জিনিসটা রিপিট হচ্ছে বারবার। এখানে আবার u এর সূত্র করো কি আছে বলো তো, 12 x to the power 5 থাকলো, e to the power x equal to the power x থাকবে, u এর সূত্র u into v, u dx of v plus v dx of u করলে কত 4 5 12 60 60 x to the power কত 4 প্লাস এটাই করলে কি আসবে, এই যে এটাই করলে কি আসবে, এটাই আসবে, তাই না? দেখে দেখে লিখে দিতে পারো চাইলে, e to the power x 6 x to the power 5 plus x to the power 6 e to the power x। দেখো এইটাকে করলে না বারবার এই জিনিসটা রিপিট আসতেছে, দেখো প্রথম থেকে এই জিনিসটা প্রত্যেকবার রিপিট আসতেছে, দেখছো? সো এটাই আমাদের অ্যান্সার, তুমি যোগ বিয়োগ গুলি করো, এটা তোমাদের অ্যান্সার। যোগ বিয়োগ যায় কিনা দেখো, যেখানে যেখানে x to the power 5 আছে ওগুলো যোগ যাবে, যেখানে x to the power 4 আছে ওগুলোও কি হবে যোগ যাবে। এই যে দেখো আলটিমেটলি হবে y3 equal to, এটা যোগ বিয়োগ হবে না, এটা হবে 120 x কিউব e to the power x x to the power 4 কয়টা আছে, এখানে একটা আছে এখানে একটা আছে, তাই না? 60 আর 30 কত হবে প্লাস 90 x to the power 4 e to the power x, x to the power 5 কয়টা আছে দুইটা আছে, এখানে 12 আছে, এখানে কত আছে 6 আছে, সো 12 6 কত হবে 18 প্লাস 18 x to the power 5 e to the power x প্লাস লাস্টে কত হবে x to the power 6, সো এখানে তোমার x to the power 6 e to the power x। সো এই হচ্ছে অঙ্ক। এই চ্যাপ্টারে এই মোটামুটি সেম প্যাটার্নেরই অঙ্ক থাকবে তোমাদের, আমরা যদি লাগে পরবর্তীতে দুই একটা অঙ্ক করব, বাট আপাতত আমার মনে হয় এই চ্যাপ্টার পেছনে আর সময় দেওয়া উচিত হবে। নেক্সট আর আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমরা অলরেডি করেই ফেলছি। যদি তোমাদের আর অঙ্ক করতে হয় তোমরা বই খুলে প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস তো করতে হবে, মোটামুটি সব অঙ্ক একবার হলে প্র্যাকটিস করা উচিত আমার যতটুকু মনে হয়। যদি কোনো অঙ্ক না করতে চাও সেটা হবে যে বোর্ডে আসে না, বাট বোর্ডে আসছে লেখা আছে কোনো এক সালে, ওইটা অবশ্যই করতে হবে।